জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলার বিচার ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। ২৪-এর অভ্যুত্থানের অপরাধের প্রধান কুশীলবদের বিচার হবে। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার শুনানি শেষে বুধবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক ৮ আসামিকে ২৮শে জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ২। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বুধবার ট্রাইব্যুনাল ২-এ গেল বছরের ৫ আগস্টে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর ঘটনার মামলার শুনানি হয়। কারাবন্দী ৮ আসামিকে হাজির করা হয়। পলাতক ৮ আসামিকে ২৮ জুলাই আদালতে হাজির করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেওয়া হয়। যারা পলাতক আসামি আছে সেই ৮ জনকে আগামী ২৮শে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ২-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী ২৮শে জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। ২৮শে জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এ সময় ট্রাইব্যুনালে চলমান অন্য মামলাগুলোর বিচার কাজের অগ্রগতি জানান চিফ প্রসিকিউটর। এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে এবং যেগুলো সমাপ্ত হবে না সেগুলো বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এই মাসে আরও অনেকগুলো তদন্ত রিপোর্ট দাখিল হবে। গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যার ঘটনায় একটি মামলার শুনানি হয়। এই মামলার ৩ আসামিকে আগামী ২৮ জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঘটনায় যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে এবং তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ কাস্টডিতে আছেন। সৈকত সাদিক, ৭১, ঢাকা।